হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো অনুমান, ইনফারেন্স। উচ্চ মাধ্যমিক পর্যায়ে যুক্তিবিদ্যার ছাত্রছাত্রীদের জন্য অনুমানের এই বিষয়টি পড়ানো হয়। অনুমান বলতে আমরা যেটা বুঝি সেটি হলো আন্দাজ করা, প্রাথমিক ধারণা করা। অনুমান বলতে যে জিনিসটি বোঝায় কোনো বিষয় বা ঘটনা সম্পর্কে প্রাথমিক ধারণা বা আন্দাজ করা। যুক্তিবিদ্যায় যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় সেটি হলো অনুমান। অনুমান যুক্তিবিদ্যার প্রাণ বা প্রধান আলোচ্য বিষয়। অনুমানের উপর ভিত্তি করে যুক্তি পদ্ধতি, যুক্তি সংক্রান্ত বিষয়গুলো আলোচনা হয়। তাই যুক্তিবিদ্যায় অনুমানের গুরুত্ব অপরিসীম। অনুমান বলতে সাধারণত মনোবিজ্ঞানে চিন্তা, কল্পনা, স্মৃতি ইত্যাদি বিষয়গুলোকে বোঝানো হয়। কিন্তু যুক্তিবিদ্যায় অনুমান বলতে অর্থাৎ শুধু অনুমানকে বোঝানো হয়। যুক্তিবিদ্যায় যে বিষয়বস্তু তার মধ্যে অনুমানের গুরুত্ব অপরিসীম। অনুমানের সাহায্যে যুক্তি পদ্ধতি গঠন করা হয়। যুক্তিবিদ্যার ভাষায় অনুমান বলতে বোঝায় কোনো জানা বিষয়ের উপর ভিত্তি করে কোনো অজানা বিষয়ের গমন করার মানসিক প্রক্রিয়া। এটি জ্ঞান লাভের একটি অন্যতম হাতিয়ার বা একটা মাধ্যম। অনুমানের সাহায্যে জ্ঞান আরোহণ করা হয় যুক্তিবিদ্যায়। যুক্তিবিদ্যায় অনুমানকে দুভাগে ভাগ করা যায়, অবরোহ অনুমান এবং আরোহ অনুমান। অবরোহ অনুমান বলতে বোঝায় সার্বিক বিষয় থেকে বিশেষ বিষয়ের দিকে গমন করার যে মানসিক প্রক্রিয়া সেটিকে, যেমন সকল মানুষ হয় মরণশীল, রহিম একজন মানুষ, অতএব রহিম হয় মরণশীল। অনুমানের আরেকটি নাম আছে, সেটি হলো আরোহ অনুমান। অর্থাৎ দু ধরনের অনুমান আমরা পাই, অবরোহ অনুমান এবং আরোহ অনুমান। আরোহ অনুমান বলতে আমরা বুঝি প্রকৃতিতে যে ঘটনাগুলো ঘটে তার বিশেষ বিশেষ ঘটনার পর্যবেক্ষণের মাধ্যমে যখন কোনো সার্বিক ধারণা করা হয় তখন সে অনুমানটিকে আমরা বলি আরোহ অনুমান। যেমন রহিম মরণশীল, করিম মরণশীল, যদু মরণশীল, অতএব সকল মানুষ মরণশীল। এখানে আমরা বিশেষ কয়েকজন মানুষের মৃত্যুটাকে দেখেছি, দেখেই অভিজ্ঞতার আলোকেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি সকল মানুষ মরণশীল। অর্থাৎ সকল মানুষের মৃত্যু আমরা না দেখলেও কিছু মানুষের মৃত্যু দেখে আমরা অনুমান করে থাকি। এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটি হলো প্রকৃতিতে এ ধরনের ঘটনা ঘটেছে। অর্থাৎ মানুষ জন্মলে মৃত্যু হয়, প্রকৃতিতে এই ঘটনা ঘটেছে, এটা আমরা দেখেছি। প্রকৃতির নিয়ম এবং কার্যকরণ সম্পর্ক এটিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। তাই অনুমানকে এখানে আমরা দুটি ভাগে ভাগ করতে দেখেছি, একটি অবরোহ অনুমান, অন্যটি আরোহ অনুমান। দুটি অনুমানই জ্ঞান লাভের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে, কারণ এই দুটি অনুমানের ক্ষেত্রে আরোহত্মক লম্ফ বলে একটি বিষয় থাকে। আমরা কিছু বিষয় দেখে সার্বিক বিষয়ের দিকে গমন করি, আবার সার্বিক বিষয় থেকে আমরা বিশেষ বিষয়ের দিকে গমন করার সুযোগ পাই। সেই জন্যে অনুমান যুক্তিবিদ্যায় একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে অনুমান যুক্তিবিদ্যার প্রাণ হিসেবে চিহ্নিত করা হয়। আমরা আজকের ভিডিওতে অনুমান কি, অনুমানের প্রাথমিক প্রকারভেদ অর্থাৎ অনুমানকে যে দুভাগে ভাগ করা যায় সে বিষয়গুলো আজকে জানলাম। অনুমান সম্পর্কে আমরা আরও লং ভিডিও দেব পরবর্তীতে। আপনারা চোখ রাখুন আমাদের চ্যানেলটিতে, প্রত্যেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।